হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হঠাৎ ঘুম ভেঙে গেছে ভোরবেলা, আর মাথায় হিড়িক উঠেছে যে হাঁটতে যাব। আর এইখানে মিস্টার ঘোষ ঘুমাচ্ছে, আর আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। তো যাই হোক, এটাই আর কেউ খুশি না হোক, বাবা ভীষণই খুশি হবে, কারণ বাবা রোজ বলে এক্সারসাইজ করতে যাওয়ার কথা, হাঁটতে যাওয়ার কথা, আর আমি তো কোনোভাবেই যাই না। আর আজকে যাই হোক, কোথাও হাঁটতে এসেছিলাম, তাও সকাল সকাল, অনেকটা বেলায় 8টার পর। আর এতটা বেশি রোদের তাপ ছিল যে 3-4 পা হেঁটে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। আর এক্সারসাইজ না করলে, কুড়েমি করলে যা হয়, তা অল্প হেঁটে 4 পা হেঁটে বাবাকে এসে বলেছিলাম 8 পা হেঁটেছি। বাড়ি এসে একটু জল খেয়ে নিলাম, তারপর করে নিলাম একটু গরম গরম চা। ততক্ষণে প্রতিদেব উঠে নিচে চলে এসেছে। তো চা করে বেশ কিছুক্ষণ এখানে দুজন মিলে একটু জমিয়ে সকালের আড্ডাটা দিলাম, যেটা বহুত দিন যাবৎ হয় না দেওয়া। দিয়ে একটু চা খেয়ে নিলাম গরম গরম। আর তারপরে এই যে আমার গুড্ডু মহারাজ, আর তার সাথে গুড্ডুর মামার ছেলে দাদাই এসেছিল, দুজন মিলে খেয়ে নিল ভাত। আমি ভেবেছিলাম প্রথমে সকালবেলা আজকে ভাত খাবো না, হেঁটে এসেছি একটু হেলদি খাবো, কিন্তু কই, ওই গরম ঘি আর মাছ ভাজার গন্ধে না মাথাটা জাস্ট খারাপ হয়ে গেল। তো যাই হোক, ভাতও খেয়ে নিলাম। তারপর এই যেই ম্যাডাম দেখুন শুধু ফোন টিপছে, কোনো কাজ নেই। তারপর রেডি হয়ে এখানে আমি কম্পিউটারে এমন একটা কাজ করছিলাম যেটা আমি কোনো দিন করবো না ভেবেছিলাম। আমাদের যেহেতু লটারির বিজনেস, এই লটারির সমস্ত পারচেজ সব কিছুর কম্পিউটারে করতে হয়, আর এই কাজগুলো মাই করে। আর আমি বলেছিলাম আমি কোনো দিন লটারির জিনিসে হাত দেবো না, এখন একটা জিনিস ভুল হয়ে গেলে নাকি প্রচুর ভোগান্তি। কিন্তু যাই হোক, আজকে মা বললো সব কিছু শিখে রাখা ভালো, তাই আমিও একটু মার কথায় পারচেসটা শিখে নিলাম। তারপর আমি আর মা গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে, দুজনে মিলে গল্প করতে করতে ব্যাস চলে গেলাম নিমন্ত্রণ খেতে। আর নিমন্ত্রণটা ছিল আমাদের শিব পুজোর, এই বাপের বাড়ির পাড়াতেই একটা কাকু বাড়িতে শিব পুজো ছিল, সেখানে ছিল নিমন্ত্রণ। তো গেলাম ওখানে কিছুক্ষণ বসে গল্প করে, তারপর আমরা খেতে বসে গেলাম। আর প্রসাদে প্রথমেই দিয়েছিল কিছুটা পরিমাণ খিচুড়ি, যেটা আমি অলওয়েজ ভালো খাই। তারপর ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর বাবা সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো সিঙ্গাড়া আর চাটনি। আর আমি সিঙ্গাড়ার মধ্যে কীভাবে চাটনি দিয়ে খাচ্ছিলাম দেখুন। আর তার সাথে এনেছিল ছানার জিলাপি। বাট ছানার জিলাপির সাইজগুলো দেখে, আগে ছোটোবেলায় কত বড় বড় ছানার জিলাপি পাওয়া যেত, আর এই ছানার জিলাপিগুলো যেন একটু বেশি ছোট। তারপর একটু সুমনকে চিকেন রান্না করে দেওয়ার কথা ছিল আমার, তো চিকেন রান্না করে তারপর গিয়েছিলাম একটা স্পেশাল কাজে। এটা জিনিস আনার ছিল, সেটা আনতেই গিয়েছিলাম আমি আর সুমন। আর তারপর নেওয়া হয়ে গেল। তারপর চলে আসলাম বাড়ির দিকে। বাইকে আস্তে আস্তে একটু ভিডিও করছিলাম, ঠিকমতো করতে পারছিলাম না, ভয় করছিল। তারপর যাই হোক, রাত্রিবেলা আমি আর মা ভাত খেয়ে নিলাম চিকেন দিয়ে। আর ভাত খাওয়ার পরে তারপর উপরে চলে গেলাম। আর ওখানে কি আমার আর সুমনের ফোনের কম্পিটিশন করছিলাম, কার ফোনের ডিসপ্লে ভালো আর কার ফোনেরটা, সবই ভালো, কার ফোনেরটা একটু কম ভালো। আমি খারাপ কোনো জিনিসটাই বলি না। এখানে দুজন মিলে কম্পিটিশন করছিলাম, এই প্রথমেরটা আমার ফোন আর দ্বিতীয়টা সুমনের ফোন। যাই হোক, এইসব করে বেশ অনেকক্ষণ গল্প করে দুজনে ঘুমিয়ে পড়লাম। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।